হযরত লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। মহান রব্বুল আলামিন তাকে সদম ও গমরা শহরের লোকদের সৎপথে আনার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু এই জাতি ছিল দুনিয়ার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট জাতি। তারা নৈতিকভাবে সব সীমা লঙ্ঘন করেছিল, এমন এক জঘন্য পাপে লিপ্ত ছিল যা মানব ইতিহাসে এর পূর্বে আর কখনো করা হয়নি। পুরুষে অস্বাভাবিক সম্পর্ক বা সমকামিতা। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর ভয় থেকে সতর্ক করতেন, তোমরা এমন লজ্জাজনক কাজে করছো যা তোমাদের পূর্বে কেউ করেনি। তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে যৌন তৃপ্তি খুঁজছো, তোমরা সত্যি সীমা লঙ্ঘনকারী। সূরা আরাফ আয়াত ৮০ থেকে ৮১। কিন্তু তারা তাকে উপহাস করত, বিদ্রূপ করত, এমনকি তাকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিত। একদিন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সুদর্শন যুবকের রূপ নিয়ে সেই শহরে যায়। যখন লূত আলাইহিসসালাম এটি জানতে পারে তখন তিনি সেই যুবকদের তার ঘরে নিয়ে আসেন, কিন্তু তিনি চিনতে পারেননি এটি যে ফেরেশতা। তার জন্য তিনি খুবই আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তিনি জানতেন তার জাতি যদি এই যুবকদের কথা জানতে পারে তাহলে অবশ্যই অন্যায় কিছু করতে চাইবে। লূত আলাইহিসসালামের স্ত্রী শহরবাসীদের খবর দিয়ে দিল। শহরের লোকেরা দরজায় এসে ভিড় করল এবং বলল, হে লূত, তোমার কাছে আসা অতিথিদের আমাদের হাতে তুলে দাও। কিন্তু তারা কোনো কথা শুনল না। অবশেষে ফেরেশতারা নবী লূত আলাইহিসসালামকে আশ্বস্ত করলেন এবং বললেন, হে লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এই জালিমরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ফেরেশতারা আল্লাহর নির্দেশে অপরাধীদের চোখ অন্ধ করে দিল। তারা অন্ধ হয়ে নিজেদের পথ খুঁজতে ব্যর্থ হলো। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, আপনি রাতের আঁধারে আপনার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যান, পিছনে তাকাবেন না, কিন্তু আপনার স্ত্রী পিছনে তাকাবেন এবং সে ধ্বংস হয়ে যাবে। যেই মুহূর্তে লূত আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে শহর থেকে বের হয়ে গেলেন, তখনই ভয়ঙ্কর আযাব নেমে এলো, যা মানব ইতিহাসে আর কখনো নেমে আসেনি। একসাথে ৩টি আযাব একসাথে উপর নেমে আসে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা গোটা শহরকে উল্টে দিল। নিচের অংশ উপরে উঠে গেল আর উপরের অংশ নিচে রয়ে গেল। এইভাবে মৃত্যুর পরও আকাশ থেকে আগুন ও পাথর বর্ষণ করলো। পুরো শহর ধূলিসাৎ হয়ে গেল, যেন এখানে কোনো সময় কোনো শহরই ছিল না। মহান রব্বুল আলামিন সূরা হিজরে বলেন, আমি তাদের উপর পাথর বর্ষণ করলাম যা সীমা লঙ্ঘনকারীদের জন্য পূর্ব নির্ধারিত ছিল। লূত আলাইহিসসালামের স্ত্রী যে জায়গা থেকে পিছনে তাকিয়েছিল সেই জায়গা থেকে পাথর বানিয়ে দেওয়া হয়, তার পাথর আজও বিদ্যমান রয়েছে। এই ঘটনায় আমাদের শিক্ষা দেয়, যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর শাস্তি অবধারিত হয়। লূত আলাইহিসসালামের স্ত্রী ধ্বংস হয়েছিল কারণ সে অপরাধীদের সমর্থন করত। যারা আল্লাহর আদেশ মানে না তারা ধ্বংস হয়ে যায়, কিন্তু